আসসালামু আলাইকুম। আমি নাফিসা শিলা। সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিও দেখার জন্য। আমার আজকের আয়োজন অনেক বেশি টেস্টি একটা স্ন্যাক্স রেসিপি। আজকের এই রেসিপিটা আমি একেবারেই সহজভাবে দেখানোর চেষ্টা করব। আর এটা বানানোর জন্য শুরুতেই আমি এখানে হাফ কাপ কুসুম গরম দুধ নিয়ে নিয়েছি। এখানে আমি দুধ দিয়ে নিয়েছি, আপনারা চাইলে এখানে পানি দিয়েও করা যাবে, তবে অবশ্যই কুসুম গরম থাকতে হবে। আমি 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ইস্ট 1 টেবিল চামচ পরিমাণ। এখানে ইস্টের পরিমাণটা অবশ্যই বুঝে দিতে হবে, অতিরিক্ত ইস্ট দিতে যাবেন না, এতে করে একেবারেই গন্ধ আসবে বাজে একটা ডিম, আমি রুম টেম্পারেচারে একটা ডিমটাকে আমি সাদা অংশ দিয়ে দিলাম। আমি হলুদ যে কুসুমটা সেটা রেখে দিব, এটা আমার পরবর্তীতে কাজে লাগবে। এবার আমি অল্প অল্প ময়দা দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু অতিরিক্ত শক্ত বা একেবারেই নরম হবে না, একটা স্টিকি ডো হবে। এবার আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম রান্নার তেল, আর এই রান্নার তেলটা আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখানে চাইলে বাটার বা ঘি দেওয়া যাবে, তবে কোনো অবস্থাতেই সরিষার তেল দিতে যাবেন না। এবার খুব সুন্দর করে এটাকে মেখে নিতে হবে, আর অবশ্যই অল্প অল্প করে ময়দা দিয়ে তারপর মেখে নিতে হবে ডোটা। অতিরিক্ত ময়দা একসঙ্গে দিতে যাবেন না, তাহলে কিন্তু ডোটা শক্ত হয়ে যাবে। এবার এরকম একটা ডো হয়েছে, ডোটা অবশ্যই একটা স্টিকি ডো হতে হবে। এবারে এই ডোটাকে বেশ খানিকটা সময় রেখে দেব। হাতে সময় থাকলে অবশ্যই 2 থেকে 3 ঘন্টা রেখে দিতে হবে। এবার আমি ভিতরের যে পুরটা সেটা বানানোর জন্য চলে আসছি। এরপর এখানে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম, একটা বড় সাইজের পেঁয়াজ কেটে তারপরে দিয়ে দিলাম। এখানে পেঁয়াজটাকে আমি অতিরিক্ত ছোট করিনি, এটা একটু মোটা করেই রেখেছি। পেঁয়াজটা যখন নরম হয়ে আসছে তখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেবো হাফ চামচ করে। হাফ চামচ আদার পেস্ট, হাফ চামচ রসুনের পেস্ট, সামান্য একটু লবণ দিয়ে আমি এটাকে খুব সুন্দর করে ভেজে নেব, যাতে করে এক্সট্রা যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায়। এবার আমি এখানে কিছুটা পরিমাণ সবজি দিয়ে দিলাম। এখানে সবজি আমি আলু, গাজর আর বরবটি দিয়ে দিয়েছি। আমার হাতের কাছে যে সবজি ছিল সেটাই দিয়েছি। আপনারা চাইলে এখানে ক্যাপসিকাম দিতে পারবেন, ফুলকপি দিতে পারবেন, বাঁধাকপি দিতে পারবেন, যে কোনো নরম সবজি এখানে দেয়া যাবে। খুব সুন্দর করে এটাকে আমি সবগুলোর সাথে মিশিয়ে নিলাম। এবার আমি শুকনো যে মশলা সেটা অ্যাড করব। এখানে জিরার গুঁড়ো দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু ধনিয়ার গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। অতিরিক্ত মশলা এখানে না দেওয়াই ভালো, তবে একেবারেই সামান্য করে দিয়েছি আমি। এবার খুব সুন্দর করে মশলাগুলোকে মিশিয়ে নেব। এখানে আমি এখনও পানি দেইনি, আমি আগে মিশিয়ে নিচ্ছি। এবার সামান্য একটু পানি দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো। এটাকে অতিরিক্ত পানি দেওয়ার দরকার নেই, আবার পানি না দিয়েও কিন্তু এই সবজিটা সেদ্ধ করা যাবে, তবে আমি একেবারেই সামান্য একটু দিয়েছি। এবার ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো সেদ্ধ হওয়া পর্যন্ত। সবজিটা কিন্তু আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, অতিরিক্ত সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। এবার এটার ভিতরে আমি দিয়ে দেব চিকেন। এখানে আমি চিকেনটাকে সেদ্ধ করে তারপর ছোট ছোট টুকরো করে নিয়েছি, মানে একেবারেই জুড়ি করে নিয়েছি। এবার খুব সুন্দর করে চিকেনটাকেও মিশিয়ে নেব সবজির সাথে। খুব সুন্দর করে মিশিয়ে নেব এটাকে। আমার এখানে কিন্তু সবজিগুলো একেবারেই সেদ্ধ হয়ে গেছে, চিকেনটা যেহেতু সেদ্ধ করা তাই এখানে আর বাড়তি কোনো ঝামেলা নেই। এবার আমি টমেটো কেচাপ দিয়ে দিলাম, এখানে প্রায় 1/3 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন টমেটো কেচাপটা দেওয়ার জন্য, এতে করে এই যে সবজিটা এটা একটু আঠালো টাইপের হবে, আর ভিতরে পুরটা অনেক বেশি টেস্টি হবে, খেতে ভালো লাগবে এই আর কি। যদি একান্তই দিতে না চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে চাইলে টমেটো কেটে ছোট করে সেটাও দিতে পারবেন, তাও হবে। এবার খুব সুন্দর করে মেশাতেই আমি এটাকে বন্ধ করে দেব চুলাটাকে। আর তার আগে অবশ্যই একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা শেষের দিকে দিলে এই ভেতরের যে পুরটা সেটার টেস্টটা অনেক বেশি ভালো লাগবে। যারা একদমই পছন্দ করেন না তারা কিন্তু এটাকে স্কিপ করতে পারবেন। আমার সবজিটা একদমই হয়ে গেছে, এবার চুলাটা বন্ধ করে এটা ঠান্ডা হতে রেখে দেবো একটা সাইডে। এদিকে আমি চলে আসছি, আগে যে ডোটা তৈরি করে রেখে দিয়েছি সেখানে চলে আসছি। আমার হাতে যেহেতু সময় একদমই ছিল না, তাই আমি ডোটাকে বেশিক্ষণ রাখতে পারিনি, প্রায় 20 মিনিটের মতো রেখে দিয়েছি। ডোটা কিন্তু আমার অতিরিক্ত যে ফুলে গেছে সেটা কিন্তু না, তবে এটা ভয়ের কিছুই নেই, এতেও কিন্তু আমার ঠিকঠাক মতোই হবে, মানে নাস্তাটা তৈরি করা।
এবার আমি কয়েকটা ভাগে এটাকে ভাগ করে নিব। আমি যেভাবে বানাবো ছোট করে সেভাবেই আমি ভাগ করে নিয়েছি, মানে আমার আন্দাজ মতো। আপনারা অবশ্যই আপনাদের প্রয়োজন মতো বা পরিমাণ মতো করে নেবেন। এবার হাত দিয়ে ছোট ছোট করে এগুলোকে গোল গোল করে নিব। ব্যাস হয়ে গেছে, এভাবে করে সবগুলোকে করে নিয়েছি। এবার একটাকে নিয়ে একটু বেলে নেব। এখানে চাইলে তেল বা ময়দা দিয়েও এটা বেলা যাবে, আবার এমনি এমনিও বেলা যাবে। এবার খুব সুন্দর করে বেলে নিয়েছি আমি। অতিরিক্ত বড় করতে হবে না, আমি যেভাবে করেছি সেভাবেই চেষ্টা করবেন। ব্যাস এরকম করে, আবার অতিরিক্ত পাতলা এটা করতে হবে না, একটু মোটা টাইপেরই রাখতে হবে। এবার একটা পিৎজা কাটার দিয়ে এভাবে দুই সাইডটা কেটে নিলাম। তবে কাটাটা আমি কিভাবে কেটেছি সেটা কিন্তু অবশ্যই দেখে দেখে বুঝে নিতে হবে, এটা আসলে বোঝানোর মতো কিছুই নেই। ব্যাস এটা কিন্তু আমি ভিতরে যে পুরটা আমরা আগে রেডি করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, আর সেই মাছ বরাবর কিন্তু পুরটা দিতে হবে। খুব সুন্দর করে দেওয়ার পরে এই কাজটা আমি কিভাবে করেছি অবশ্যই খেয়াল করে করতে হবে। এই পাশটা আর কি দুই সাইডটা দুই পাশে নিয়ে তারপরে এভাবে দিয়ে দিতে হবে। চাইলে এখানে আটকে দিতে পারবেন বা চাইলে ওভাবেও রেখে দিতে পারবেন। ডিজাইনটা সম্পূর্ণ আপনার নিজের উপরে নির্ভর করবে, যেমন করে রাখতে চান ঠিক তেমনই করতে পারবেন। তবে পুরটা এভাবে বেরিয়ে থাকবে, কারণ যেহেতু আমরা এটা বেক করব, এটাকে আমরা তেলে ভাজবো না, তাই আপনার ভয়ের কিছুই নেই যে পুরটা পড়ে যাবে বা কিছু, এরকম না। ঠিক এভাবে করে আমি আরও একটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ব্যাস আগের মতো একটা রুটির মতো বেলে নিলাম, তারপরে এভাবে করে মাঝখান থেকে কেটে নিলাম দুই সাইডটা। মাঝখানে যে জায়গাটা থাকবে সেখানে পুরটা দিয়ে দিলাম। পুরের পরিমাণটা বুঝে দিবেন, এখানে অতিরিক্তও দিতে যাবে না, আবার একদম কম তাও না। এবার খুব সুন্দর করে এটাকে এভাবে দুই সাইডে নিয়ে দিলাম। ব্যাস হয়ে গেছে। ঠিক একইভাবে আমি সবগুলোকে বানিয়ে তারপরে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন আমি এখানে সবগুলোকে বানিয়ে নিয়েছি, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এবার যে কাজটা করব, এবার এটাকে আমি একটা পলি দিয়ে প্রায় 20 মিনিটের মতো রেখে দেব। ঠিক 20 মিনিট পরে ফিরে আসছি, দেখেন এগুলো কিন্তু বেশ ফুলে উঠেছে। এবার আগের থেকে যে ডিম আমরা রেখে দিয়েছিলাম, যে ডিমের কুসুমটা আমি রেখে দিয়েছিলাম, সেই ডিমের কুসুমটাকে আমি দিয়ে দেবো উপরে। আর অবশ্যই তার আগে কিন্তু একটু দুধ মিশিয়ে নেব আমি। এই যে ডিমের কুসুমের ভিতরে সামান্য একটু দুধ নিয়েছি, লিকুইড দুধ। এবার ব্রাশ দিয়ে খুব সুন্দর করে এটাকে কুসুমটাকে প্রত্যেকটা নাস্তার গায়ে আমি দিয়ে দিব, খুব সুন্দর করে ব্রাশ করে দিব। আর এতে করে আমরা যখন বেক করব, এটা কালারটা খুবই সুন্দর আসবে, দেখতে ভালো লাগবে এটা। আর উপরটা একদমই ড্রাই হয়ে যাবে না, খুব সুন্দর ক্রিস্পি হবে, খেতে ভালো লাগবে, সফট থাকবে। সবগুলো আমার দেয়া হয়ে গেছে। এবার আমি এটাকে বেক করতে দেব। এটাকে ওভেনে আমি বেক করব, আর ওভেনে করার জন্য 180 ডিগ্রি সেলসিয়াসে আমি 10 মিনিট এটাকে করে নিয়েছি, বেক করে নিয়েছি। আপনাদের সময়টা কম বা বেশি লাগতেই পারে। এবার আমি সবগুলোকে উঠিয়ে নেব। দেখেন কতটা সুন্দর হয়েছে দেখতে, কালারটা অনেক বেশি সুন্দর আসছে, খেতে অসম্ভব টেস্টি ছিল। এটা বাচ্চাদের টিফিন বলেন বা অতিথি আপ্যায়ন বলেন, যে কোনো সময় এটা বানিয়ে দিতে পারবেন। আশা করি আমার আজকের ভিডিও ভালো লাগছে, ভালো লাগলে লাইক দিয়ে সাথেই থাকবেন। আজকে আর বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। নতুন আরেকটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ।